আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, ইংরেজি স্পেলিং শেখার ২ টা টেকনিক নিয়ে কথা বলবো। আমি এটার নাম দিয়েছি সিবিসি টেকনিক, আরেকটা হচ্ছে সাইলেন্ট টেকনিক। মানে ২ টা টেকনিক নিয়ে কথা বলবো। আপনাদের যেটা করতে হবে, পুরো টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাইলে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। শোনেন, ১ম এ আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে সাইলেন্ট টেকনিকটা অ্যাকচুয়ালি কি? শোনেন, শব্দের শুরুতে নির্দিষ্ট ২ টা লেটার যদি পাশাপাশি থাকে, তাহলে ১ম লেটারটা কি থাকে? সাইলেন্ট থাকে। এটাকে আমরা কি নাম দিয়েছি? সাইলেন্ট টেকনিক। রিপিট করছি, শব্দের শুরুতে নির্দিষ্ট ২ টা লেটার পাশাপাশি আছে, তাহলে ১ম লেটারটা কি? সাইলেন্ট থাকবে। তার মানে এটা এক্সট্রা, মানে এটা বাড়তি। ওকে? এবার খেয়াল করেন, সাইলেন্ট টেকনিকের ২ টা নিয়ম আমরা এখানে উল্লেখ করেছি। ১ম যে নিয়ম সেটা হচ্ছে, শুরুতে যদি পিএন, পিএস, পিটি থাকে, তাহলে পিটা কি থাকে? সাইলেন্ট থাকে, মানে পিটা এখানে বাড়তি। ২ নম্বর নিয়মটা খেয়াল করেন, শুরুতে যদি টিএস থাকে, তার মানে টিটা এখানে সাইলেন্ট, মানে টিটা কি থাকবে? বাড়তি থাকবে। আমরা রিপিট করছি যে শুরুতে পিএন, পিএস এবং পিটি থাকলে পিটা সাইলেন্ট থাকবে, আর টিএস থাকলে টিটা কি? সাইলেন্ট থাকবে। ওকে, এইবার পি সাইলেন্ট আছে, মানে পি বাড়তি আছে, এরকম কিছু ওয়ার্ড আমরা এখানে লিখেছি। প্রথম ওয়ার্ডটা একটু খেয়াল করেন, সাইকিয়াট্রি, তারপরে বললাম সাইকোলজি, তারপরে সেফোলজি, তারপরে সিউডোনিম, তারপরে নিউমোনিয়া, তারপরে বললাম ডোমেইন। এখানে সাইকিয়াট্রি, তারপরে সাইকোলজি, সেফোলজি, সিউডোনিম, প্রথম যে ৪ টা ওয়ার্ড আছে, এখানে খেয়াল করেন ৪ টা শুরু হয়েছে কি দ্বারা? পিএস দ্বারা। তার মানে আমরা বলেছিলাম পিএস থাকলে পিটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। পরের শব্দটা খেয়াল করেন, নিউমোনিয়া। নিউমোনিয়াতে শুরু হয়েছে কি? পিএন দ্বারা, তার মানে পিটা সাইলেন্ট থাকবে। তারপরে ডোমেইন, এটা শুরু হচ্ছে পিটি দ্বারা, তার মানে পিটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদের মোবাইলে কিন্তু ডিকশনারি আছে, ইংরেজি ডিকশনারি আছে। এখানে পিএস, পিটি, তারপর পিএন দ্বারা সার্চ দেবেন, যে শব্দগুলো পাবেন দেখবেন প্রত্যেকটাতে পিটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। তার মানে পিটা এখানে এক্সট্রা। ওকে, এখন এগুলো মনে রাখার জন্য আমরা কয়েকটা টেকনিকের কথা বলছি। শোনেন, আপনাকে যে বানান মুখস্থ করতে হবে, বানান মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিলেবল ভেঙে ভেঙে আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, প্রত্যেকটা শুরুতে পি থাকবে, এটা তো আপনি জানেন। তারপরে বললাম সাইকিয়াট্রি, মানে কিন্তু পি সাইকিয়াট্রি, মানে পি সাইকিয়াট্রি। সাইকিয়াট্রি মানে মনোচিকিৎসা। তারপরে সাইকোলজি মানে হচ্ছে পি সাইকোলজি, অর্থাৎ এটা হচ্ছে একটা কমন টেকনিক যেটা সবাই মনে রাখে, পিসি চলো যাই। পরে খেয়াল করেন, পি সেফোলজি, তার মানে হচ্ছে এটা, সেফোলজি মানে হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে বিজ্ঞান বা সায়েন্স, সেটাকে আমরা বলছি সেফোলজি। সিউডোনিম, তার মানে পি সিউডোনিম। সিউডোনিম মানে কি? ছদ্মনাম। কবি সাহিত্যিকদের ছদ্মনাম আছে, তার মানে ছদ্মনামকে ইংলিশে আমরা কি বলছি? সিউডোনিম। তারপর ৪৫তম বিশেষ পরীক্ষা আসছিল সরি, নিউমোনিয়া। নিউমোনিয়া মানে হচ্ছে পি নিউমোনিয়া, তাই তো? পি থাকবে, নিউমোনিয়া। তারপর যেটা বলছি, পি ডোমেইন, ডোমেইন, তাই তো? এখানে পিটা তো উচ্চারণ হবে না, তার মানে পি থাকবে, পি ডোমেইন। তারপরে বললাম ই। এখানে ২ টা দেখেন মার্ক করা আছে, একটা সাইকোলজি, একটা হচ্ছে নিউমোনিয়া, মানে এই ২ টা বানান অসংখ্য পরীক্ষায় আসছে, এই ২ টা মনে রাখবেন। এইবার টি সাইলেন্ট আছে, এরকম ৩ টা ওয়ার্ড আমরা লিখেছি। প্রথমটা একটু দেখেন তো, সুনামি, তারপরে বললাম জার, তারপরে কি বললাম? জারিনা। এখন দেখেন, তিনোটা হচ্ছে শুরু হয়েছে টিএস দ্বারা। আমরা বলছিলাম টিএস দ্বারা যদি শুরু হয়, তাহলে হচ্ছে টিটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। এবার সুনামি নিয়ে একটু খেয়াল করেন। সুনামি কিন্তু একটা জাপানি শব্দ, অসংখ্য পরীক্ষায় থাকে, আর এটা ৩১তম বিশেষ পরীক্ষায় আসে এবং অসংখ্য পরীক্ষায় আসে সুনামি বানানটা। এখন সুনামি বানানের প্রথম টেকনিক হচ্ছে টি থাকবে, এটা আপনি জানেন। তারপরে আমি বলছি টি, তারপরে সান, তারপরে বললাম আমি। টি সান আমি, তার মানে কি? সুনামি মানে সান থাকবে, আমি থাকবো, তাই তো? তারপরে টি, তারপরে বললাম জার, এটা উচ্চারণটা কি? জার। এটা কিন্তু আবার সি জেড এ আর ও স্পেলিংটা করা হয়। আচ্ছা, জার মানে হচ্ছে রাশিয়ার সম্রাটকে কি বলা হতো? জার বলা হতো। আর জারের যে ওয়াইফ, তাকে কি বলা হয়? জারিনা। ওকে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিবিসিটা কি। শোনেন, সিবিসি মানে হচ্ছে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে বললাম কনসোনেন্ট। আমরা জানি ৫টা ভাওয়েল আছে, এই ৫টা বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তার মানে সিবিসি মানে হচ্ছে প্রথমে কনসোনেন্ট থাকবে, তারপরে ভাওয়েল থাকবে, তারপরে কনসোনেন্ট থাকবে। ওকে, পরে খেয়াল করেন সিবিসির নিয়মটা কি সেটা আমরা একটু জানতে হবে। সিবিসির নিয়মটা হচ্ছে, শব্দের শেষে যদি সিবিসি থাকে, তার মানে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট যদি থাকে, তাহলে কোনো সাফিক্স যোগ করলে, সেই সাফিক্স যদি যোগ করি, তার মানে সেই সিটা কি হবে? ডাবল হবে। আমরা বলছিলাম সিবিসি প্লাস সাফিক্স যদি হয়, তার মানে লাস্ট যে সি আছে সেটা কি করতে হবে? ডাবল করতে হবে। এটা একটু আমি আবার বলছি,
ধরেন কোন একটা শব্দে সেই সিবিসি আছে, মানে কনসোনেন্ট আছে, ভাওয়াল আছে, কনসোনেন্ট আছে। এর সাথে কোনো একটা সাফিক্স যদি আপনি যোগ করেন, তাহলে শেষ যে সি আছে মানে কনসোনেন্ট আছে সেটা কি হবে? ডাবল হবে। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। খেয়াল করেন, উইন লিখেছি। আচ্ছা, উইন কিন্তু একটা সিবিসি, মানে ডাবল ইউটা হচ্ছে কনসোনেন্ট, তারপর আইটা হচ্ছে ভাওয়েল, এনটা হচ্ছে কি কনসোনেন্ট। তার মানে সিবিসি আছে। এখন সিবিসির সাথে দেখেন যদি আমরা ইয়ার যুক্ত করি, তার মানে এন, লাস্টে সি, তার মানে এনটা কি হবে? ডাবল হবে। তার মানে উইনার, তারপরে বললাম উইনিং। তারপরে দেখেন বিগিন, গিন, জিআইএন, গিন, এটা কিন্তু সিবিসি। সি তারপরে ভিসি, তাই তো? মানে জিটা হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়েল, এনটা হচ্ছে কনসোনেন্ট। সিবিসি আছে, তার মানে এনটা ডাবল হবে। বিগিনার, তারপর কি বললাম? বিগিনিং। এটাও দেখেন রান, রান হচ্ছে সিবিসি, তার মানে রানার, তারপরে বললাম রানিং, এনটা কি হয়েছে? ডাবল হয়েছে। সুইম, বানানটা হচ্ছে এখানে ভুল আসছে, SWIM। WIM হচ্ছে সিবিসি, তার মানে হচ্ছে যেটা করতে হবে এমটা ডাবল হবে, তার মানে সুইমার, তারপর বললাম সুইমিং। ওকে, এবার খেয়াল করেন স্ক্যান, CAN, তার মানে সিটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, এনটা হচ্ছে কি কনসোনেন্ট, সিবিসি আছে, তার মানে এনটা ডাবল হবে। স্ক্যানার, তারপর বললাম স্ক্যানিং। তারপরে বিগ, দেখেন এটা সিবিসি, তার মানে বিগার, তারপর কি বললাম? বিগিং। এবার খেয়াল করেন কন্ট্রোল, ROL, রোল, তার মানে এখানে হচ্ছে কি সিবিসি আছে, তার মানে এলটা কি হবে? ডাবল হবে। কন্ট্রোলার, তারপরে বললাম কি কন্ট্রোলিং। তারপরে বেগ, এখানেও সেম বেগার, তারপরে কি বললাম? বেগিং। পরে খেয়াল করুন কিডন্যাপ, নেপ, নেপটা হচ্ছে সিবিসি, তার মানে পিটা ডাবল হবে। কিডন্যাপার, তারপরে বললাম কিডন্যাপিং। ওকে, কাট, তার মানে কাটার, তারপরে কি হবে? কাটিং। এবার আপনারা যেটা করবেন, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন GET, গেট প্লাস আইএনজি কি হবে? হিট প্লাস আইএনজি, ফিট প্লাস আইএনজি, সিট প্লাস আইএনজি, তারপরে কি বললাম? নিট প্লাস আইএনজি, তারপরে কুইট প্লাস ইডি, তারপর ডিটার প্লাস ইডি কি হবে সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর সর্বশেষ একটা চমৎকার প্রশ্ন আমরা এখানে লিখেছি, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে PH, তারপরে NOM, তারপরে PEN, তারপর H। আমরা সি লেভেল ভেঙে ভেঙে লিখেছি PH, তারপরে নম, তারপরে পেন, তারপর H। আপনারা যেটা করবেন কমেন্ট সেকশনে জানাবেন যে এটার বাংলা উচ্চারণটা কি হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।